সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকাল, নতুন একটা দিন। তো শুরু করছি আজকের ভিডিওটা আমি এখান থেকেই। এখন বাজে ঘড়িতে ওই সকাল প্রায় 6:30 মতো। আজকে না তো অনেকটাই বেলা হয়ে গেছে উঠতে উঠতে। জানি না কালকে সুদের রাতে অনেকটা লেট হয়ে গেছিলো, তবু তো তোমাদের দাদাভাই ডেকে দিল, তাই ঠিক পেলাম, না হলে তো ঠিকই পেতাম না। তো যাই হোক, উঠে উঠানটা ঝাড় দিয়ে নিলাম ফার্স্টে, দেখতে পাচ্ছ। আর এখন যেহেতু গরমকালে, শীতকালে এই রোদটুকুই মানে মেলানো যায় না। আর এখন তো একদম কি বলবো, মানে 5টা না বাজতে একদম এমন করে মাথার উপরে সূর্যি মামা হেসে ওঠে না, মনে হয় যেন ঘর দুপুর হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো তাড়াতাড়ি করে বাসির উঠানটা ঝাড় দিয়ে নিয়ে ঘর দৌড়গুলো ঝাড়ু দিয়েছিলাম। আর যেহেতু মাম্মাম ঘুমোচ্ছিল আর তোমাদের দাদাভাই শুয়েছিল, মাম্মাম তো মানে দেখো এখন যেহেতু মা বোন কেউই নেই, ওরা তো মানে হসপিটালে। তো এখন বাড়িতে আমরা দুজন আর বাবা। তো মাম্মাম কিন্তু বাবার সাথে বাইরে শুয়ে, ও তো ছোটোর থেকেই মানে এখানে আসুক আর যেখানে থাকুক ওর দিদুন দাদার কাছে শুয়ে থাকে বাইরে। আর এখন মা নেই, তবু কিন্তু দাদার কাছে শুচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, ভালো করে বিছানাটা ঝাড়ু দিলাম। আর মানে যেহেতু পুরো দেখো, যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করা, তো বাইরের দিক থেকে পুরো মানে সূর্যের আলোটা মানে যতটা না তার থেকে বেশি কিন্তু একদম যে মানে সেই কি বলবো, ক্যামেরায় পড়াতে ক্যামেরাটা হয়েছে। তো বোতল টোতলগুলো যা ছিল রাতে জল খেয়ে সব এদিক ওদিকে হয়, তো সেগুলো সব গুছালাম, গুছিয়ে জলগুলো ভরলাম। ভরে কিছুটা জল টেবিলে পরেই রাখলাম, কারণ নর্মাল ঠান্ডা সবটাই দরকার। আর যা গরম এখন, তো মানে ফ্রিজে জল দিতেই হবে। আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা বাইরে রেখেছিলাম, কারণ বরফ হয়ে গেছিলো, তো দেখলাম এখন তো আর কেউ খাবে না, সেই দুপুরের দিকে, তো তখন প্রচণ্ড গরম হয়, তখন আবার ডিপ থেকে বার করে নেবো। আর জলগুলো দিলাম, আর মামের জন্য একটা মৌসুমি বার করে রাখলাম। তো সকালবেলায় একবারে আর কি ঘর দৌড়টা গুছিয়ে নিলাম। আর দেখবে অল্পের মানে প্রতিদিনই সকালবেলা আর কি মানে যখন কাটা তখন গুছিয়ে নিলে অল্পের পর্দে হয়ে যায়। আমি যেটা করি সেটাই আর কি সবসময় করার চেষ্টা করি, সেটা যেখানে থাকি না কেন। আর যদি সেরকমই রেখে দাও, তারপরে যে একবারে পরে করবো, তারপরে আরও অগোছালো হতে হলে জিনিসটা আরও বেশি হয়ে যায়, তখন আর মন চায় না। ওই জন্য দেখো গুছিয়ে নিলাম, যেহেতু একটা ঘর, বুঝতে পারছো চাষি পরিবার, তো সবটাই ওই ঘরের মধ্যেই যেমন হলো সেইভাবেই গুছিয়ে গাছিয়ে নিলাম। তো ঘর যেমনই হোক না কেন, যত জিনিসই থাক, দেখবে ঠিকঠাক করে গুছিয়ে নিলে না কিন্তু ভালো লাগে। আর সেভাবে গুছিয়ে না রাখলে দেখবে মানে নিজেই থাকা দায় হয়ে যাবে, থাকতেও পারবো না ওরকম অগোছলের মধ্যে। আর মানে সেই ভালো লাগে না, একটা শান্তি আসে না। দেখবে চোখের শান্তিটাই বড় কথা, গুছিয়ে গাছিয়ে একটা চোখের শান্তি আসলো, তবেই যেন একটা শান্তি। তো যাই হোক, তারপর ঘরটার গুছিয়ে এদিকে বেরিয়ে পড়েছি রান্না চাপাবো। আর যেতে দেখি হচ্ছে এই পাঁপড় কাকাটা চলে এসছে। তো আমি এর আগেও কেরালায় যাওয়ার আগে এখান থেকে প্রায় 20-25 প্যাকেট পাঁপড় নিয়ে গেছিলাম। আর কাকাটা আসলে আমাদের আর কি নেওয়া হয় আর কি, 15 দিন পর পর উনি আসেন। তো আসতে তোমাদের দাদাভাই পাঁপড়গুলো ভীষণই পছন্দ করে, তো একবারে অনেকগুলো নিয়েছি। তো সেটাই বলছে যে ফার্স্ট সকালে ফার্স্ট বউনি তোমরা আর এতগুলো করে, যে মানে যখনই সারাদিন বেচেও মানে এক জায়গায় যতটা বিক্রি হলো আমার সারাদিনও বিক্রি হয় না। তো ভীষণ খুশি। তো আমরা বলছি তুমি এরকম আর কি 15 দিন পর পর এসে দিয়ে যাবে, পাঁপড়গুলো ভীষণ পছন্দ করে। আর তোমাদের দাদাভাই যেহেতু নিয়ে যাবে ওখানে, ওই জন্য একবার অনেকগুলো নিয়ে নিলাম। আর আমাদের বাড়ি কি বলো তো, তাছাড়া উনি সকলেই কিন্তু কম বেশি পাঁপড়গুলো খেতে ভালোবাসে, সেটা ভাতের সাথে হোক, চায়ের সাথে, খালি মুখে বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, উনুনে ভাত দিয়েছি, আর এদিকে গ্যাসে ডালটা সেদ্ধ হচ্ছে। তো নিয়ে এসছে মাটন। তো আজকে মাটনটা কিন্তু বেশ ছিল, তো বাজারটাতে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আর কি এগুলো মাটন টাটন সব আর কি ধুয়ে বেছে এখন মশলা টশলাগুলো করতে হবে। তো যাই হোক, বুঝতেই পারছো একা আমি মাটনটা প্রথমে আনতে বারণ করেছিলাম, কারণ এদিকে মাথার একটা বড় দায়িত্ব হসপিটালে খাবার দেওয়া টাইমের মধ্যে, কারণ ডেলিভারির পরে দেখবে একটু খিদেটা পায়। আর তাছাড়াও কি বলতো, ওষুধপত্র যেহেতু চলে, টাইমের মধ্যে খাবারটা দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্য আমি বলছিলাম যে মাটন হলে, আর একা হাতে যেহেতু সংসারে কাজবাজ সেরে মেয়ে আছে, তার মধ্যে মেয়েকে সব কিছু সামলিয়ে রান্নাবান্না করে না। আর যেহেতু মাছ মাংস হলে একটু সময়টা বেশি লাগে, মাছ হলে তাও চলো কোনো ব্যাপার না, চিকেনটাও তাই, কিন্তু মাটনটাতে একটু যেহেতু বেশি সময় লাগে। আর যেহেতু একা হাতে কাটা বাছা মশলা করা সব কিছু বেটে টেটে রান্না করতে গেলে একটু সময়টা বেশি লাগে। যে আমি রান্না করলাম, কেউ যদি একটু কুটে বেছে দিল, তাহলে একটু কিন্তু তাড়াতাড়ি আগিয়ে যায়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু কেউ নেই, আমাকে একাই করতে হবে। যেমন মা রান্না করলে আমরা কেটে বেছে দিই, একটু তাড়াতাড়ি হয়, বা আমি করলে মা করে দেয়, কিন্তু এখন তার মা নেই, আমাকেই করতে হবে একা হাতে, সেই জন্য একটু সময়টা যেহেতু লাগবে। তো ওই জন্য বারণ করছিলাম যে ওইগুলো রাতে করলে হবে, কিন্তু হসপিটালের টাইমে এখন কোনো রকমের ভাত তরকারি করে দিই। তো বলো তুমি রান্না করো, এখন তোমাকে চাপ নেই, তুমি ধীরে সুস্থেই করো, কারণ এদিকে মাংস টাংস করে গুছিয়ে নিয়ে যেতে অনেকটা বেলা হয়ে যাবে। আমি ওই দিক থেকে হোটেল থেকে খাবার দিয়ে আসছি এই বেলাটার। তো ওই জন্য যেহেতু হোটেল মানে হসপিটালের পাশে একটা খাবার হয়েছে, হোটেল নতুন রেস্টুরেন্টটা, পুরো ঘরোয়া রান্না, বেশ মানে টেস্ট হয় রান্নাগুলো, কিন্তু দামটা বেশি নিল। ওখান থেকে মাছ ভাত ডাল তরকারি সব দিয়ে এসছে। তো চলো এখন আমি এদিকে ডালটা যেহেতু বসিয়ে দিয়েছিলাম, ভাতও নেমে গেছে, ডালটা সোমবারে দিলাম। এদিকে পুঁই শাকটা সবজিটা বানাতে বানাতে এদিকে আমার ডালটা নেমে গেল, সবজিও বানানো হয়ে গেল। এদিকে ডালটা নামিয়ে আমি এদিকে পটল ভাজাটা গ্যাসে চাপিয়ে পুঁই শাকটাকে উনুনে চাপিয়ে দেবো, দিয়ে এদিকে মাংসের মশলাটাকে রেডি করে নেবো। তো এদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম, তাহলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর যেহেতু মানে অনেকগুলোই পদ হচ্ছে, তো দুদিকেই দিয়েছি, এদিকে উনুনও হচ্ছে রান্না, আবার এদিকে গ্যাসও, তো দুদিকেই ব্যালেন্স করতে হচ্ছে। তো পুঁই শাকটা নামিয়ে এদিকে এখন মাংসটা চাপাবো। আর মাটনটা যেহেতু তোমাদের দাদাভাই খায় না, ওই জন্য একটু মনটা খারাপ লাগছে।
বাড়িতে যদি এমন কিছু রান্না হয় মানে সবাই খাবে একজনা খাবে না, তাহলে কিন্তু মনটা ভীষণ খুঁতখুত করে, মানে খেতে বসেও শান্তি হয় না। তো ওই জন্য ওকে বলেছিলাম তোমার জন্য একটু চিকেন একটু মাছ এনো, কিন্তু ও কিছুই আনেনি। কারণ ও বলছে দেখো মাছ মাংস তো খুব কম পছন্দ করে, সেটা নয়, মানে ওর খাবার পাতে রেগুলার ডাল, তারপরে আর যদি বাড়িতে থাকে তাহলে বাড়ি আসলে তো মাছ মাংস খেতেই চায় না, ওই বাড়ির খাবারগুলো পুঁই শাক এইসব মানে এগুলো মোচা টোচা মানে যেগুলো হয় না বাড়ির মাঠে টাঠে এইগুলোই খেতে চায়। কারণ বলে দেখো মাছ মাংস তো খাই, ওখানে তো এইগুলো পাই না, এগুলো ভীষণ মিস করি। তো সেই জন্য আর যদি মানে এখানে মাটন টাটন হলে ওকে এগুলোই করে দেওয়া হয়, মাছ টাছ করে দেয়, তবু তো শান্তি বলো, সে একবেলা খাওয়া জায়গা, কিন্তু আজকে আনেনি, কী করবো। তো ও বললো তুমি আমার জন্য পুঁই শাক বড়ি ভাজা এই যেগুলো পছন্দ করে এইগুলোই করো, তো ওটাই করেছে ওর জন্য। আর এইদিকে দেখো আমি এখন ধীরে ধীরে মানে একটু সময় নিয়ে আর কি উনুনে সুন্দর করে আর কি মাটনটা কষিয়ে রান্নাটা করছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো ঘরে নিয়ে এসে বাবাকে খেতে দিয়েছি, মাম্মাকে খাবি, এখন আমরা দুজনে বসে গেছি খেতে। তো খাবারটা বেড়ে নেবো। এখানে যে তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি বড়া মানে বড়ি ভাজা পটল ভাজা, ওর তো বড়ি ভাজাটা ভীষণ প্রিয়, বড়ি ভাজা হলে আর কিছু চাই না। তো যাই হোক বাড়ির কিন্তু কিছু কিছু খাবার যেগুলো ভীষণ পছন্দ করে, এদিকে ডাল আছে, পুঁই শাকের ঘ্যাট আছে, আর এদিকে শশা কেটে নিয়ে এসছে একটু, আর এই যে এদিকে পাঁপড়ও ভেজেছে ওর জন্য, আর এদিকে আছে আমার হাতের একদম লাল লাল মাটন কষা, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। প্রত্যেকটা রান্না খেতেই ভালো হয়েছিল, তবে কি বলো তো এক জায়গায় খেতে বসে না ভালো লাগে না, যে আমি এটা দেখাবো আর ওটা দেখাবো। যা এখন মাছ মাংস করলেও ও কিন্তু ওটা ফেলে দিয়ে ওর এই পছন্দের প্রিয় পুঁই শাক ডাল এগুলো দিয়েই খেতো, কিন্তু তবু কথাটা সেটা না, দূরে থেকে ও কী খেলো আমি কী খেলাম সেটা ম্যাটার করে না, কিন্তু কাছে থেকে ও ওটা খাবে আর মানে আমি এটা দেখাবো, ভালো লাগে না এক জায়গায় খেতে বসে, নুন ভাত খেলেও কিন্তু শান্তি লাগে। তো যাই কিছু করেনি, খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি লেপা পোছা করতে, যেহেতু মাটির রান্নাঘর বুঝতে পারছো, রান্নাবান্নার পরে একটু মানে গোবর মাটিতে লেপে নিলে না খুব সুন্দর লাগে। আর রান্নাঘর যেমনই হোক ভাঙাচোরা হোক যাই হোক, দেখবে রান্নাবান্নার পরে, আর আমার যেহেতু অভ্যাস মানে প্রতিদিন রান্নাবান্নার পরে একবার করে ওই নেতাটা দিয়ে সব কিছু কোটোকাটা মুছে মানে একবার বুলিয়ে নেওয়া, তাহলে কি বলো তো সেই নোংরাটা পড়ে না, প্রতিদিনের পরিষ্কারটা প্রতিদিনই হয়ে যায়। হয়তো প্রতিদিন রান্নার পরে একটু সময় দিতে হয়, আসলে কী বলো তো প্রতিদিন একটু সময় লাগলেও কিন্তু একবারে সে বেশি সময়টা লাগে না, প্রতিদিনের পরিষ্কারটা প্রতিদিনই থাকে। তো যাই হোক এগুলো একবার মুছে টুছে নিই। আর যেহেতু মানে উনানের পারে গ্যাসটা, আর আজকে তো উনান গ্যাসে দুটোতে রান্না হচ্ছে সেটা বলে নয়, ওই জন্য প্রতিদিন একটু লেপে পুছে নিলে, আর রান্নার পরে এরকম গোবর মাটিতে উনুন টুনুন লেপার পরে না শুকিয়ে গেলে কিন্তু ভাঙাচোরা হোক আর যেমনই হোক মানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। রান্নাঘরটা লেপে পুছে কিছু বাসন ছিল, থালা বাসনগুলো মেজে ধুয়ে একটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, স্নানে যাব। তো দিদুন এসছে, দিদুনকে আবার মানে খাবার দিলাম, দিদুন খাওয়া দাওয়া করে এই যে এখন দেখো এখানে এসে উচ্ছে তুলছে দিদুন, তোমাদের দাদা ভাই বোন মানে সবাই দেখছে কটা উচ্ছে আছে কী ব্যাপার। তো যে উচ্ছে তুলছে আসলে আমাদের এই কলপাড়ের সামনেটা মানে যেখানে গরু টোর বাঁধা হয়, দেখো এখানে গরু বাঁধে, আর এই যে সামনে তো পুরো খোলারটা আমাদের আগে বাঁশবাগান ছিল, এটা পুরো গর্ত ছিল, এখন সব মাটি টাটি দিয়ে বাঁশবাগান কেটে পুরো একদম গ্রাউন্ড মতো হয়ে গেছে, বেশ সুন্দর, বেশ বিকেলে অনেকটা সময় টময় কাটানো যায়। তো আমি আবার এদিকে স্নান টান করে জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখন মেলে দিচ্ছি। আর কি বলো তো মানে যেটা বুঝি চাষি পরিবারে মানে গ্রামের চাষি পরিবারগুলোতে সত্যি কাজের কোনো শেষ থাকে না গো, একটার পর একটা তুমি যত এইদিকে গুছিয়ে করো ওইদিকে আবার মানে গুছানোর কোনো শেষ থাকে না। তো সেটাই মার জায়গায় আজকে নিজেকে দাঁড় করিয়ে বুঝছি যে মা কতটা একটা সংসার পরিশ্রম করে, মায়ের মতো কোনোদিনও হতে পারবো না। যাই হোক অক্লান্ত পরিশ্রম করার পরেও কিন্তু সব দিকে মা গুছিয়ে মানে দেখো গরু বাছুর ছাগল একটা চাষি বাড়িতে যা থাকে, তারপরে মাঠ ঘাট সংসারের কাজ সবটাই কিন্তু মাকে একা হাতে সামলাতে হয়, ঠিক আছে। তো সেই আমি মাকে বলি মা তুমি রান্নাবান্নার পরে একটু এরকম করে সব, মা যতটা পারে যতটাই কিন্তু করে, ততটা আমরা পারবো না, কিন্তু তারপর মা বলে দেখ প্রতিদিন ওর পিছনে সময় দেওয়ার মতো হয় না, কারণ সব দিকেই এগুলো করতে হয়। তো আজকে সেখানে মায়ের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে যেটা বুঝলাম, তো সত্যি কথা বলতে আমাদের তো দেখো কোনো কাজ নেই, ওই ঘরে দুটো রান্না খাওয়া মেয়েকে সামলানো নেই, তো ওই ঘরটুকুর মধ্যে নেই আমাদের কাজ, না একটা বাইরে ওঠানো আছে, তো ওইটুকু তো আমরা ওরকম টিপটাপ করে রাখা মায়েদের মনে এক তুড়ির কাজ। যাই হোক তারপরেও কিন্তু মা সব সময় সব দিক সামলিয়ে চারপাশ সামলিয়ে বাড়িঘর যতটা পারে সব কিছু মানে একটা চাষি পরিবারে দেখবে একটু এলোমেলো অগোছলো থাকে, তাও কিন্তু টিপটপ করে রাখার চেষ্টা করে, কারণ চাষি পরিবারের সব কিছু থাকে। তো দেখো তারপরে আমি জামাকাপড়গুলো মেলে দিয়ে এখন যেহেতু বিকেল হয়ে গেছে, তো তারপরে আমি আবার এদিকে চলে আসলাম এই যে আমাদের এই কুলারটাতে, এখানে দেখতে পাচ্ছ প্রচুর ঘাসপালা হয়েছে, তো এখানেও কিন্তু প্রচুর শাকও আছে, এখানে শাক টাক তোলা হয়। আর দেখো আমাদের যে গরু, আর দেখো আমাদের ঘর, এই যে আমাদের পাকা ঘরটা দেখা যাচ্ছে, এই যে গরুর খড়গুলো এখানে আছে। তো এই হচ্ছে ব্যাপার, এখানটা এখন ছাগলটাকে বাঁধবো, একটু দাঁড়িয়ে মানে দেখছি আগে কোন জায়গাটায় খাই ছাগলটাকে, তো বিকেলের দিকে এখানে বাঁধা হয়, কারণ রোদের মধ্যে তো বাঁধা হয় না, সারাদিন বাড়িতেই ওই কলা পাতা কাঁঠাল পাতা বা পাতা টাতা নিয়ে এসে খাওয়ানো হয়, ভাত ভুসি বিচালি এসব দেওয়া হয়, বিকেলের দিকে একটু নিয়ে আসা হয়। তো চলো ছাগলটাকে একটু বেঁধে দিই, কারণ বাবা আছে মাঠে, বাবা আস্তে আস্তে আবার সন্ধ্যা হয়ে যাবে, তারপরে বাবা আবার ছাগলটাকে ঘরে নিয়ে যাবে।
আর ততক্ষণে কিন্তু ছাগলটার ভালোভাবে মানে পেটটা ভরে যাবে। আর দেখবে ছাগল কিন্তু মানে এই যে মানে বেঁধে খাওয়ানো থেকে এরা কিন্তু ছেড়ে দিলে মানে এই যে খুঁটে খুঁটে ওরা ওদের মতো বেছে বেছে ঘাস পাতাগুলো খেয়ে ওদের কিন্তু বেশি পেট ভরে। তো তারপর বেঁধে এখানটায় একটু মানে সবার সাথে কথা বলছিলাম। আমাদের এই জায়গাটায় এসে ফাঁকা হয়ে গেছে, তো আর ধরো বিকেলের দিকে সবসময় একটু হাওয়া বাতাস চলে, সামনে পুকুর, তো এইসব বৌদি টৌদির এসেও কথা বলছিলাম। সবাই এখানে বসে থাকে বিকেল টাইমটা। তো এই যে মা যে গোবরের ঘুষিগুলো দিয়েছিল, যে জ্বালানিগুলো, ওইগুলো কিন্তু করে দিয়ে গেছিলো। আমি তার এদিকে অতটা আসা হয়নি। তো এখানে ছাগল দিতে এসে বোন বলছে এগুলো তুলে দে, কারণ ভীষণ মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, ওই জন্য তুলে রেখে যে এখানে এসে মামামের একটু মানে সন্ধ্যাবেলায় খাইয়ে দিলাম। দিয়ে এদিকে দেখো আমি হসপিটালে টিফিনটা রেডি করে নিয়েছি, যেহেতু সকালে আর কি দেওয়া হয়নি। আর স্পেশালি আর কি বোনের জন্য, যেহেতু বোন মাটন মানে ও যেগুলো খেতে পছন্দ করে, তবে ওই যে বললাম প্রথম কদিন আর কি জ্যান্ত মাছ, কই, ল্যাঠা, জিওল এগুলো খাওয়ানো হয়েছে। তারপরে তো চিকেন, মাটন এগুলো যেহেতু শরীরে এখন প্রচুর পরিমাণে পুষ্টির দরকার। আর কি বলতো, অনেক হয়তো বলবে যে ডেলিভারির পরে মানে এইরকম খাবার কেন দিচ্ছ, তো তোমাদেরকে সেটার বিষয়ে বলছি। তো দেখো তার আগে আমি রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো বেরিয়ে। আসলে আমি যখন নার্সিংহোমে অ্যাডমিট হই, তো স্বদেশগড়ের হাতে যখন আমার সিজেশন ডেলিভারি হয়, তো তারপরে কিন্তু আমরা জানি যে সিজারের পরে পুঁই শাক এসব হয়তো আমরা অনেক মেনে বেঁচে খাই। তখন উনি কিন্তু মানে ওই যে দেখো না নার্সিংহোমে ওই যে অ্যামাউন্টটাও যেমন বেশি, আর কথাই আছে যত গুড় দেবে তত তো মিষ্টি হবে, তেমন কিন্তু ওই মানে ডেলিকার খাবারে মোটা মোটা মাছ, তারপরে মাটন, চিকেন এগুলো কিন্তু থাকতোই। তখন আমরা খেতে যাইতাম না, যে সিজারের পরে এসব খাবো। তখন উনি বকা দিত যে এইগুলো না খেলে, একটা মা হতে গেলে বুঝতে পারছো শরীর থেকে কতটা পরিমাণে রক্তক্ষরণ হয়, যা মানে কতটা রক্ত ক্ষয় করে একটা মা হতে হয়, তাহলে সেতটা রক্তের তো আবার যোগান দিতে হবে, পুষ্টি তো এরকম পুষ্টিকর খাবার দরকার। আর বোন ডেলিভারি হওয়ার পর থেকে আমরা কিন্তু হসপিটালের খাবার দিন আমরা ডক্টরের পারমিশন নিয়ে করেছি ওকে, মানে আর সবাই বাড়ির খাবারই দেয়। আর বাড়ির খাবারগুলো কিন্তু অতটা খাওয়া একটু মানে দেখবে টেস্টফুল, বাড়ির খাবারগুলো যতটা হয় তাতে আরও সুস্থ হয়ে যাবে। আর হসপিটালের খাবারগুলো খেলে না আরও অসুস্থ হবে, কারণ কোনো স্বাদ নেই, জানি ওগুলো হয়তো শরীরে যেগুলো ঠিক, কিন্তু মানে সবাই কিন্তু খেতে পারে না, জানো তো। আমার বোন তো মুখে তুলতে হচ্ছে না, দিলে ওর বমি উঠে আসছে না, টেস্ট তারপরে বিকট কেমন গন্ধ করছে। যাই হোক, ওকে বাড়ির খাবার খেয়ে যেটা খেয়ে সুস্থ থাকে সেটাই ব্যাপার। বাড়ির মানে খাবার নিজেরা হাতে করে ভালো করে রান্না করে দিচ্ছি। তো দেখো আমি তারপরে ওখান থেকে আমরা একটু এটিএমে দাঁড়িয়েছিলাম, তারপরে ওখান থেকে এটিএম থেকে তোমার দাদা আজকে আমাকে যে টাকা তোলো উইথড্র করে নিয়ে চলে আসলাম হসপিটালে। মাকে খাবারটা নামিয়ে দিয়ে আমি বোনের সাথে একটু দেখা করলাম, যেহেতু এখন ভিজিটিং আওয়ার শেষ। তো ওই যে বোনের কাছে যে থাকে একজন, ওই কার্ডটা নিয়ে মানে থাকার ওই ইয়েটা দিয়ে আমি দেখা করে আসলাম। তোমাদের দাদাভাই নিচে ছিল বলে, আর মামাম যেহেতু তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে যায়নি, মামাম নিচে ফোন দেখছিল, ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি, তাড়াতাড়ি করে চলে আসলাম। এসে দেখো এখন আসার পথে এই যে এখান থেকে এই যে একটু চপ টপ নিয়ে নিলাম। আর দেখলেই তো মামাম হসপিটালে গিয়ে দিদুনকে পেয়ে কত খুশি। তো ওই মামামকে তার ভেতরে মানে ঢুকতে দেবে না, বাচ্চাদের অ্যালাউ নেই, ওই জন্য মা যখন বেরিয়ে আসে ও মা দিদুনকে পেয়ে যেন ওর একটা মানে কি বলবো, বুকে একটা তৃপ্তি হয়, একটা শান্তি হয়, কারণ ও তো ছোটোর থেকে দিদুনের কাছে থাকা না, এই মনে হয় প্রথম দিদুনকে ছেড়ে থাকছে, যখনই আসে তখন দিদুনের কাছে। তো দেখো আস্তে আস্তে আবার আমাদের বাড়ির এখানে যে নামতেই যে দাদাটা আমাদের পাড়ারই, তো এর কাছ থেকে এখন তোমাদের দাদাভাই যেহেতু যে সকালে তো ওই মাটন হয়েছে, ও তো আর ওটা খাবে না, তো বলছিল রাতে রুটি খাবে। আমি বললাম তাহলে করে দিই, বললো না তোমাকে আর বাড়িকে এখন কিছু করতে হবে না, যেহেতু পুঁই শাকের তরকারি আছে, ওইটা দিয়ে দেখবে রুটি খেতে বেশি ভালো লাগে, কুমড়ো পুঁই শাকের তরকারি, ওই জন্য রুটি নিয়েছে, সাথে একটু ঘুগনিও নিয়েছে, আর ডিমের অমলেটটাও করে নিল, যেগুলোর পছন্দর খাবার। ডিমের অমলেটটা আমি বললাম বাড়ি করে দেবো, ও ওখান থেকে করে নিয়েছে। আর যে রুটি এটাই ও খাবে। আর এখন যে চপ তোমার হচ্ছে চিংড়ির চপ, আলুর চপ আছে, তো এটা এখন খাওয়া দাওয়া করে আমরা রাতের ডিনারটা সেরে নিই। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।